আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, বড়লেখা উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ধারণের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বড়লেখা উপজেলার অন্যতম একটি ইউনিয়ন ডিমা ইউনিয়নে, যেখানে অসংখ্য চা বাগান রয়েছে, বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। আজকে অবশ্য আপনাদেরকে একটি চা বাগানে নিয়ে যাব। এই বড়লেখা উপজেলায় মোট 13টি চা বাগান রয়েছে, ছোট বড়। এর মধ্যে প্রসিদ্ধ এবং উৎপাদনের দিক দিয়ে কয়েকটা চা বাগান সবচেয়ে বড়। এর মধ্যে অন্যতম হচ্ছে সমানবাগ চা বাগান, শাহবাজপুর চা বাগান, ছোটলেখা চা বাগান এবং কেরামতনগর চা বাগান। আজকে আপনাদেরকে কেরামতনগর চা বাগান আমরা নিয়ে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কেরামতনগর চা বাগানের একটা প্রবেশদ্বার দিয়ে ঢুকছি। আসলে কেরামতনগর চা বাগান বিশাল একটা চা বাগান, যেটা বড়লেখা উপজেলা থেকে শুরু করে ডিমা ইউনিয়নের একদম অপর প্রান্ত পর্যন্ত। আমরা ডিমা ইউনিয়ন দিয়ে যে প্রবেশদ্বারটা আছে ওই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি আর কি। আজকে আমাদের সাথে আছে আমাদের আরিফ ভাই, সোশ্যাল ইসলাম এবং বড়লেখা উপজেলার অপারেশন ম্যানেজার আরিফ ভাই। আমি আর আরিফ ভাই দীর্ঘদিন ধরে চা বাগানে যাব করে আর যাওয়া হয় না। আজকে ফাইনালি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় জনগণ দ্বারা তৈরি এটা একটা বাঁশের সাঁকো, নদী থেকে অনেক উপরে, খুব কেয়ারফুলি আসলে পার হতে হয় এই সাঁকোটা। যাদের অভিজ্ঞতা নেই এরা পারবেও না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করছি এই চা বাগানে। আসলে চা বাগান সম্পর্কে যদি আমি বলি, আপনাদেরকে একটা তথ্য দিই। সর্বপ্রথম এই চাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে 1840 সালে সর্বপ্রথম কর্ণফুলীর নদীর ঘেঁষে চট্টগ্রাম ক্লাবেই প্রথম উৎপাদন হয় এবং ফাইনালি এটা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 1857 সালে সিলেটের মালিনীছড়া চা বাগানে। বর্তমানে দেশের ছোট বড় 168টি চা বাগান আছে। এর মধ্যে সিলেটেই আছে 20টি এবং মৌলভীবাজারে সবচেয়ে বেশি আছে 92টি। এর মধ্যে বড়লেখায় চা বাগান আছে হচ্ছে 13টি। এই 13টি চা বাগানের উৎপাদন এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় চা বাগানগুলোর মধ্যে অন্যতম একটি চা বাগান হচ্ছে এই কেরামতনগর চা বাগান। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন কেরামতনগর চা বাগানের অন্যতম একটি এই নমুনা হচ্ছে এই চা বাগান থেকে অধিক এখানে নিজস্ব এদের মেশিন আছে, যেটা দিয়ে এরা নিজেরাই অন্য চা বাগানের চা পাতাগুলো সংগ্রহ করে কেরামতনগর চা বাগানে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী পাশ ঘেঁষেই একটা নদী গেছে। এই নদীতে স্থানীয় জনগণরা চলাচল করে, দেখতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি। দুজন ভাই গোসল করতেছে। তো কেরামতনগর চা বাগান থেকে আমি মোহাম্মদ নুরুল আমিন বলছিলাম। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।